বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের সবক চলবে সূরাতুন নসর। এই সূরাটি ছোট্ট একটি সূরা। এই সূরাটি আজকে আমরা কেবলমাত্র পড়ব। চলেন প্রথমে ভাই পড়বেন। হানু শেখ ভাই, আপনি প্রথমে পড়েন তো। জি হুজুর, আমি তো এই পড়াটা কোনো পড়িনি। আচ্ছা, এটা আমাদের নতুন পড়া হবে। আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি পড়া দিবেন তবে। আচ্ছা, দেখেন আমি প্রথমে তাহলে পড়াটা একবার রিডিং পড়ে দিচ্ছি, তারপরে আপনারা বানান করবেন, নিজেরা পড়বেন। হুজুর, আউযু। আমি বলবো। আচ্ছা, আপনি পড়বেন, চলেন। মাজিদ। আউযু বিল্লাহ চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا إذا جاء نصر الله والفتح ورأيت الناس ورأيت الناس يدخلون في دين الله أفواجا. এখানে দি নীল ল হবে না, এখানে দি নীল্লা। في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ঠিক আছে, মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা মসজিদ ভাই, আপনি এখানে প্রথম লাইনটি বানান করেন তো। হামজা জের ইজাল আলিফ জবর জ ইজা জিম আলিফ জিম আলিফ জবর জা ইজা জা হামজা জবর আ ইজা জা আ নুন সাদ জবর নাস ইজা জা আ নাস রা লাম পেশরুল ইজা জা নাসরুল লাম খাড়া জবর লা ইজা জা নাসরুল্লাহ হাজারিহি إذا جاء نصر الله واللم زبر إذا جاء نصر الله والفاتا زبر إذا جاء نصر الله والفتح حبشه إذا جاء نصر الله والفتح. এখানে যখন আপনি দাঁড়াবেন তখন ফাতহু বলে দাঁড়াবেন না। فتح ফাত। فتح হার উপরে সাকিন আসছে আপনি এসে যাবে। হ্যাঁ, তো হাটাকেও সাকিন করতে হবে। তায়ের হা আর তায়ের সাথে। তা দুইটাকে একসাথে সাকিন করিয়া পড়িয়া নিতে হবে। হুম। দুটোকে একসাথে সাকিন করে পড়লে কেমন পড়া হবে? ওয়াল ফাত। ওয়াল ফাতহ ফাতহা হবে না, হালকা ফাতহ এই হাটা, মানে যে পুরোটা উচ্চারণ করছি এর হাফ উচ্চারণ হবে, হা এর হাফ উচ্চারণ হবে। ফাত। জি ওয়াল ফাতহ। এটা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে কিসের কায়দা আছে বলেন তো? মাদের কায়দা আছে। কি মাদ আছে? আল্লি হাম জি হুজুর, এই হুম। মধ্যে মুত্তাসিল। হুম। দুই থেকে তিন আলিফ, তিন থেকে চার। মিউটটা খোলেন মাজিদ ভাই।
দুই তিন, তিন আলিফ টান দেওয়া হয় হুজুর, এটা কি বলতে পারছি না। একে বলা হবে মাদ্দে মুত্তাসিল। ইয়েস ইয়েস, মধ্যে মুক্তাসিল। হুম। দুই মাদ্দে থেকে তিন আলিফ টান মাদ্দে দেওয়া হয়। মুত্তাসিল কাকে বলা হয়? মধ্যে মুত্তাসিল। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। এই যে হামজা, এই হামজা একই জি। শব্দ, অর্থাৎ যা একটা শব্দ। তো এই যা একটা শব্দের মধ্যে হামজা এসছে, তাহলে একই শব্দের মধ্যে হামজা এসেছে, তাই একে বলা হবে মাদ্দে মুত্তাসিল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মসজিদ ভাই। তারপরে ভাই পড়বেন ইনজামুল। ভাই আপনি পড়েন তো। أعوذ بالله من الشيطان الرحمن الرحيم. إذا إذا جاء نصر الله والفتح، ورأيت الناس পড়াই হবে না يدخلون এখানে, এখানে হবে পরি- পরিষ্কার করতে হবে। ওর আই তান, ওর আই তান, এইভাবে। ورأيت ورأيت الناس يدخلون في يدخلون في دين الله أفواجا. في دين الله أفواجا. তারপরে سبح হ্যাঁ بحمد ربك রব্বিকা। وربك، فسبح ربك واستغفره হুম। واستغفره إنه ইন্নাহু কানা তাওয়াবা। كان আচ্ছা, এটা বানান করেন তো। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এটা বানান করেন। واو جبر وا، را جبر را، وارا হুম ور، ورا حمزة، يا جبر আই, হুম। ওয়ারাই, ওয়ারাই নয়, অজতা, ওয়ারাআই। আই, হুম। ওয়ার আই, তা আলিফ লাম জবর না, তা, তা নুন জাবার তান। তা নুন জবর তান, নুন আলিফ জবর তা, নুন আলিফ জবর তাল, নুন আলিফ জাবার না। ওয়ারাই, নুন আলিফ জবর না, ওয়ারাই তান, তিন জবর সা, ওয়ারাই তান, ওয়ারাই তান নাস, তা, তা জবর তা, দাল জবর না, ইয়া দাল জাবার ইয়াদ। দা, দাল জবর ইয়াদ, সায়াদ, ক, অফিস কো, লাম অফিস লু, সায়াদ কুলু, নুন, নুন জবর না, সায়াদ কুলু না, ফাজের ফি, ফা দাল জের ইয়া দি, জের ফি। আয়া, ফায়া জের, আয়া জের ফি, দাল, দালিয়া জের
হ্যাঁ, دال يجدي فادخلون في دين نون ألف، نون ألف لام جد নুন ميم লাম জের নীল। نون لام جد ميم لام خرج برلا في في دين الله حاجره في دين الله حمزة جبر হাম। حمزة হুম, جبر أف ঠিক আছে। واو واو حمزة جبر واو في دين ওয়াও আলিফ জাবার ওয়া, আফ ওয়া। ألف جبر وا أفوا وخا خا حمزة دو জিম جبر আলিফ জাবার যা। جيم جبر جاء دين الله دين الله أفواجا সম্পূর্ণটা পড়ুন এবারে ওর আইতান্নাসা থেকে। وعليك الناس يدخلون في دين الله أفواجا আফ, আফ ওয়াজা। أفواجا হুম, أفواجا ঠিক আছে ইনজামামুল ভাই। তবে আপনার এখানে এটা পুরো পরিষ্কার করতে হবে, ওয়ারাইতান্না এইভাবে পড়লে ভুল হবে। কারণ এখানে হামজা আছে, হামজাটাকে আপনার উচ্চারণ করতে হবে ওয়ারাইতান্নাসা, এইভাবে পড়তে হবে। ورأيت الناس আচ্ছা, এখানে কিসের কায়দা আছে বলেন তো? এই র, ইয়া জাবার রয়, না, হামজা ইয়া জাবার আই, এটা কিসের কায়দা? ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, তাহলে কি হবে? না, আলিফ মাদ্দা তাহলে কিভাবে হলো? সেটা আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে। না, একে বলা হবে ইয়ালিন। ইয়ালিন ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি বলতে হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা নরম ইয়ালিনকে আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তারপরে এখানে আসেন তো, এই দিনিল্লাহি, এই নীল্লা, এখানে যদি বা নীল ল পড়া হয় তাহলে কি ভুল হবে বলেন তো? ল লামের আল্লাহর লামের পরে আল্লাহর লামের আগে আগে জবর দিয়ে এসছে না, তো লা লা পড়তে হবে, আর ল পড়লে এখানে ল পড়লে ভুল হবে, কারণ এখানে জাবার আসেনে, নাকে আর না পেশ আসেনে। তো এখানে জের এসছে, তাই আল্লাহ শব্দের লামকে বারিক আওয়াজে অর্থাৎ পাতলা আওয়াজে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন, জাকির ভাই আপনি পড়েন তো। জাকির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই পড়েন, বলুন হুজুর। শুরু থেকে পড়বেন। চারটে ক্লাস ছিলাম, 3-4টে ক্লাস করতে পারিনি, জামাতে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, সাথী ভাইয়েরা পড়ছে, একটু ভালো করে শুনে নেন। আপ- বলি পড়তে পারবেন তো নাকি? ঠিক আছে, চেস- অন্য সাথে ধরো, আমি পড়ছি। আচ্ছা, এখন ভাই পড়বেন এমডি
সফিউর রহমান ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি হুজুর, কোন খান থেকে বুঝতে পারছি না। শুরু থেকে পড়বেন। মোবাইলে শুরু। ও, এটা হ্যাঁ। ইজা 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 এ, বানান করে পড়ছি হুজুর। পড়েন, বানান করে পড়েন। হুম। হামজা জেরি, জাল, জাল, জাল আলিফ জাবার যা, ইজা, জিম, জিম, জিম আলিফ জাবার যা, যা, আইন জাবার ইজা, হামজাহ যা, জাবার আ। হামজা জাবার ইজা, ইজা, যা, ইদা যা, জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এবার পড়েন। নুন সত জাবার নাস। নুন সদ জাবার নস, র র র পেশ লাম, রু, র লাম পেশ রুল। র, হ্যাঁ, লাম পেশ রুল, আহ, নসরুল, লাম খাড়া জাবার ল। নস, হ্যাঁ, লাম খাড়া জাবার ল, হাজের হি। নসরুল ল, হাজির হি, নসরুল ল হি, হুম। ওয়াও জাবার ওয়া, ওয়াও লাম জাবার উম, ওয়াল। ওয়াও লাম জাবার ওয়াল, ফা, ফা জাবার ফি, ওয়াল ফি, ফা তা হা না, জাবার ফাত। ফা তা জাবার হা জাবার হাত, ফা তা হাত, হা জাবার, এখানে হাটাকেও সাকিন করে নিতে হবে, তবে ডাইরেক্টলি এরকম সাকিন করে নিলে ভালো হবে। ফা তা হা হ্যাঁ, জাবার ফাত। ফা তা, ফা তা, হা জাবার হাত, হুম। ওয়াল সম্পূর্ণ হাত, সম্পূর্ণ আয়াতটি এবার পড়েন। ইজা, ই- ইজা, ইজা যা, ইজা যা নসরুল, আনাসরুল্লাহি অনসরুল্লাহি ওয়াল ফাত, ওয়াল ফাত। হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়াল ফাত, হুম। ওয়া, ওয়া, ওয়ারাআইতান নাসা ওয়া র আইতান নসা, ওয়াও জাবার ইয়াদখুলুনা ইয়াদখুলুনা, ফি ইয়াদখুলুনা ফি, দীনিল্লাহি। ফি দিন, ফি দিন, দিন নয়, ফি ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি আফওয়াজা। আফ, আফওয়াজা, এবার বানান করেন। ওয়াও জাবার ওয়া, হুম। র, 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 র জাবার র, আ, না, হামজা ইয়া জাবার আই। আ, আই, হুম। হামজা ইয়া জাবার আই, এটা ওয়ালিন হচ্ছে, হামজা জাবার, হামজা ইয়া জাবার আই, হুম। ওয়া র আই, ত তানুন, জাবার তা, তানুন জাবার তান। তা নুন জাবার তান হয়, তা নুন জাবার, তা নুন জাবার তান, হুম। ওয়া, ওয়া,
ওয়ারাই ওয়ারাআইতান্না। ওয়ারাইতান্না, ওয়ারাই হবে নুন না, যাবার না। ওয়ারাআইতান্না। হ্যাঁ, ওয়ারাই রয় নয়, রাইতান্না, রয় রয়টা হবে না। ভুল হবে। রআই। র আই। হুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ারাইতান্না তান্নাসা, হুম। সিন যাবার সা। হুম। আহ, ইয়া ইয়া দাল, দাল যাবার দা। ইয়া দাল জাবার ইয়াদ। হ্যাঁ, ইয়া দাল যাবার ইয়াদ। ইয়াদ, ইয়াদ, জিম, খ পেশ খু, জিম, জি, কপেস খু, লাম অপেশ লু। লাম্পেস, লাম্পেস, লাম্পের অপেস, লু, খোলু, নুন যাবার না, খোলু না। ইয়াদ খুলুনা। ইয়াদ খুলু না, হুম। ইয়াদ খুলু না। ফায়াজের ফি, ফি ইয়াজের, ফা ইয়াজের ফি। দাল ইয়াজের দি। ডাল ডাল ইয়াজের দি, ফি দি। নুন লাম জের নীল। হুম। আর ল খাড়া যাবার লা। হুম। আহ, হাজের হি, হুম। লাহি। ফি, ফি দি, আহ, ফি দি, ফি দিন, নিল্লাহি। ফি নিল্লাহি। হুম। হামজা যাবারা, হামজা ফা জাবার আফ। হামজা, হামজা ফা যাবার আপ। ওয়াও আলিফ জাবার ওয়া। ওয়া আলিফ যাবার ওয়া। আফওয়া, আফওয়া। জিম জিম, দো যাবার জান। হুম। আফওয়াজ জান, আফওয়াজ। আফওয়াজা। এছাড়া এখানে এক আলিফ, এক জাবারকে বাদ দিয়ে আফওয়াজা, এক আলিফ পরিমাণ টান একটা দিয়ে পড়তে হয়। হুম। হ্যাঁ, চলেন শুরুতে পড়েন। আফওয়াজা। ওয়ারাআইতান নাসা থেকে। ওয়ার আই, ওয়ার আই, আইতান নাসা, ইয়াদখুলুনা। ইয়াদ খুলুনা ফি দি, ফি, ফি দিন লাহি। আই, আফওয়াজা। আফ, আফওয়াজা। আচ্ছা, এখানে কিসের কায়দা আছে বলেন তো? কোনটা বললাম? ইয়া এটা, সাকিনের ডান দিকে জের এসেছে। হ্যাঁ, এটা ইয়ালিন, ইয়া এই সরি, সাকিনের। ইয়া হ্যাঁ। মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, তাহলে কিভাবে পড়তে হবে? একটু গুণনা করে পড়তে হবে। আচ্ছা, তাসদিদ আলা অক্ষরকে কিভাবে পড়তে হয়? একটু গুণনা করে পড়তে হবে। না, তাসদিদ ওয়ালা অক্ষরকে। তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন। আহ আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, হুম। হুজুর, হ্যাঁ জি। বলছিলাম আমি এখন কাজে বেরোবো, তো আমাকে এবার ধরে নেন পড়াটা আমার। আচ্ছা, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. এই ইন্নাহু কানা তাওয়াবা, এটা বানান করেন তো। হামজা নুন ফের ইন, নুন জাবরনা, ইন্না, হাউলটা পেশ হু, ইন্নাহু, কাপ আলিফ জবর কা, ইন্নাহু কা, নুন জবর না, ইন, তা, ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ দো জবর বান,
তাওয়াবান এখানে ইন্নাহু কানা তাওয়াবা। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এটা কিসের কায়দা বলেন? এটা হলো হায়ের উপরে উল্টা পেশ এসেছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। নুনের উপরে তাসদিদ এসেছে। তাসদিদ ওয়ালা নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। হুম। নুনের উপরে তাসদিদ আছে, তাই গুণনা করা ওয়াজিব। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই। তারপরে ভাই পড়বেন, সালিম ভাই আপনি পড়েন আ- তো। আমি এখন বেরিয়ে গেলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি এখন হুজুর বেরিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন। আচ্ছা, জাকির ভাই বলেন। ইজা ইজা ইদা যা জা আমার সাথে সাথে বল। ইজা যা ইজা যা আনাসুল্লাহি ওয়াল আ- ফাত ওয়ার ওয়ারান আরে ভাই, পাশের দিকে কোন ভাই বলে দিচ্ছেন? হুম। নেট বন্ধ। আসসালামু আলাইকুম। আরে জাকির ভাই, আপনি নিজে পড়বেন তো। সময় পার হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এখানে নেটের সমস্যা বহুত, বেঁধে বেঁধে যাচ্ছে, বের করে দিয়েছে। চলেন, ফের চলেন। যা বানান করে পড়ি হুজুর। হ্যাঁ, বানান করে পড়েন। আমজাজের ই, জাল আলিফ জবর যা, ই যা, জিম আলিফ জবর যা, ইজা যা আ, তান আ, হাম নুন সদ জবর তান, না, হামজা জবর আ, নুন সত জবর নাস। হামজা জবর আ, নুন সদ জবর নাস, হুম। র, র পেশ রু, র নাস, লাম রু, পেশ রুল। র লাম পেশ রুল, নাস, হুম। রুল, লাম খাড়া জবর লা, হাজের হি। হাজের ই, নাসরুল্লাহি, হুম। ওয়াও জবর ওয়া, ওয়াও লাম ওয়াও জবর লাম ওয়াল। জবর ওয়াল, হুম। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, হুম। ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু। এবার 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 রিডিং পড়েন। আচ্ছা এটা কি দেখছো? ইজা ইজা আ ইদা ইজা আ জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা জা নাসরুল্লাহ ফাত হি ওয়াল ফাত। হি ওয়াল ফাত। আচ্ছা, এখানে কিসের কায়দা আছে বলেন তো? এই রুল ল, এটা কিসের কায়দা? আল্লাহর নামের পূর্বে পেশ এসছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে এই কায়দাটা বলেন। আলি মাদ্দার পরে একই শব্দের মধ্যে হামজা এসেছে, হুরুফে মাদ্দার পরে হামজা এসেছে, একে মাদ্দে লাজিম বলে।
এই 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে লাজিম বলে না কি বলে আর একটু ভালো করে বলেন। হচ্ছে মাদ্দে, মাদ্দার পরে। হুম, ওটা ঠিক আছে। এই নামটা একটু গুলিয়ে যাচ্ছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল বলা হয়। হুম, মাশাআল্লাহ। 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে জাকির ভাই। তারপরে হানু ভাই আপনি বলেন তো। জি হুজুর। জি। হামজা জের ই, জা আলিফ জবর যা, যা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা, যা আ, নুন সদ জবর নুস, নুন র, সদ জাবার লাম নস। পেশ লু, নুন, নুস, নুন সদ জবর নাস, হুম। র, লাম পেশ রুল, রসুলুল, লম খরচ জবর ল, হাজের হি, ল, হি, ওয়াও, লাম, ওয়াও লাম জবর ওয়াল, ফা ইয়া, ওই ফা তা, হা জি, অফ, ফাত, হ্যাঁ, ফা তা হা ইজা, জাবার ফাত। ফাত, হুম, ফা হা, ফা তা হা জবর ফাত, চলেন। ওয়াল ফাত, ইজা, যা, ইজা, যা আ, ও, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা, যা, রাসূল, ওয়াল ফাত। হুম, তারপরে তারপরে এটা দুটো আয়াত পড়বো না একটা আয়াত পড়বো শুধু? পড়ে দেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি ওয়াজ, দীনিল্লাহি আফওয়াজা। ওয়াও জবর ওয়াও, হুম। র, ওয়াও জবর ওয়াও, র জবর র, ওয়াও র, হামজা, হামজা ইয়া জবর আই, র, আই তা, র, আই তা, তা জবর তা, র, আই তা, না, তা নুন, তা নুন জবর তাই, তানুন নুন আলিফ জাবাতান। জবর না, তান না, সিন জবর সা, তান না সা, ইয়া জবর ইয়া, ইয়া দাল জবর ইয়া, দাল জবর ইয়া, খ ইয়া পেশ খু, দাল জাবার ইয়া, ইয়াদ। ইয়া দেখো, ইয়া দেখো, লাম ও পেশ লু, ইদা লু হু, ইয়াদখুলু। নুন জব, ইয়া দেখুলু, নুন জবর না, ইদা খুলু না, ফা ইয়াজের ফি, ইয়াদখুলুনা। তদ খুলু না, ফি, ফাজের ফি, দালজের দি, ফা ইয়াজের দার ফি। ইয়াজের দি, ফা ইয়াজের ফি, দাল ইয়াজের দি, ফি, দি, নুন লামজের লি, লাম খরচ জবর ল, হাজের হি, ল, হি, না, ফি হামজা, দীনিল্লাহি। ফা দিন লিল্লাহি, হামজা জবর আ, না হামজা ফা জবর আ, হামজা ফা জবর অফ, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও আলিফ অফ, জাবার ওয়াল, ওয়া। ওয়াফ আলিফ জবর ওয়া, ফ, ও, ফ, আফ ও, ওয়া। আফ, ওয়া, জিম আলিফ জবর যা, আফ, ওয়া, যা, হুম, শুরুতে পড়েন ওয়ারাইতান নাসা থেকে। ওয়া, ওয়ারাইতা নাসা, হাই, না, ইয়াদখুলুনা ইয়াদাল, ইয়াদখুলুনা, ফি, হা, ফি ফি, দাল, দীনিল্লাহি ফিল, ফি দিনিল্লাহি, আফ, আফ, ওয়াও, জিম আলিফ আফওয়াজা। জবর, আফওয়াজা, এখানে আপনি পড়লেন ওয়ারাই।
এখানে ওরাই হবে না, ওর আই এইভাবে আই হবে। হুম ওর আই ওর হুম। আই আচ্ছা, এখানে জি কিসের হুজুর। কায়দা বলেন তো? এই দালের উপরে সাকিন আসছে, তাহলে দালকে কিভাবে পড়তে হবে? দালের উপরে সাকিন থাকলে তো এই এর সঙ্গে ডবল করে পড়তে হবে। কি করে পড়তে হবে সেটা বলবেন তো? ইয়া দাল জবর ইয়া দাল জবর ইয়াই ইয়া দাল জাবার ইয়াদ। ইয়াদ সাকিন নিলে তার আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, আর দাল হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই দালকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় কলকলা করে পড়তে কলকলা হবে। করে যেমন ইয়াদা কলকলা করে এইভাবে। পড়তে হবে। ইয়াদ আচ্ছা, এই আল্লাহ জি শব্দের লামের আগে জের এসেছে, তাহলে কি হবে বলেন তো? আল্লাহ দিনিল্লাহি হুম। লা করে পড়তে হবে। কেন? কেন? আল্লাহ আল্লাহর নামের ডান দিকে জের এসছে, তাই লা মাস করে পড়তে হবে। ব্যাস, ঠিক ব্যাপার আছে। তাহলে ল করে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। জি তারপরে হুজুর। ভাই। জি হ্যাঁ। হুজুর আমি হ্যাঁ জি হুজুর আমি বলছিলাম, আমি তো 200 নম্বর ব্যাচে আর আগে ব্যাচে পড়ছিলাম, আপনাকে বলি গিয়েছিলাম আমার ট্রান্সফার করতে হয় ব্যাচ। এক সপ্তাহ করে, যেমনি এক সপ্তাহ এখন আপনার কাছে থাকবো, তো আচ্ছা ওখানে টেকনিক আলাদা এখানে টেকনিক আলাদা। ওখানে হুজুর আগে রিডিং পড়ি বানান পড়ে দিত, তারপরে এক একটা মানে এক একটা ছেলেকে একটা করে আয়াত পড়াতো। তাহলে একটা আয়াত 4টি ছেলে পড়তো, 4 বারে মুখস্থ হয়ে যেত, বানানও মুখস্থ হয়ে যেত, রিডিংও মুখস্থ হয়ে যেত। কিন্তু আপনার টেকনিকটা একটু আলাদা, সেই জন্য আমাকে বুঝতে একটু টাইম লাগবে। আচ্ছা আচ্ছা। মানে ওখানে হুজুর ওখানে পড়াতো আপনি বা- করে। হুজুর মানে বানান করে দিত, তাই তো? না, ওখানে হুজুর প্রথমেই রিডিং পড়তো, রিডিং করে একটা একটা করে বানান বুঝিয়ে বুঝিয়ে বলে দিত। তারপরে একটা করে আয়াত 4টে করে ছেলে আমরা পড়তাম, তাহলে একটা আয়াত 4 জনের, এই 4টি ছেলে পড়লে 4 বার পড়া হতো। তো করে তাহলে আর কি মুখস্থ হয়ে যেত, বানানটাও হয়ে যেত, পড়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যেত আর কি। আর এখানে নিজেকেই বানান করতে হচ্ছে, নিজেকেই পড়তে হচ্ছে, দিয়ে আরো টাইমও বেশি লাগছে, অথচ ইয়েও আচ্ছা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।